বললেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। কথাটা হলো ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়েব জানি না। বললেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানেন। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানেন। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন। নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে। কথাটা হলো ওয়ালা আ'লামুল গায়বা, আর আমি গায়েব জানি না। এটা নিয়েই মনে হয় প্রশ্নটা করার মূল উদ্দেশ্য। ওয়ালা আ'লামুল গায়বা, এই আয়াত বা এই আয়াতাংশ সঠিক সত্য। মনে রাখবেন, আল গায়বু কিসমানে, গায়েব হলো দুই প্রকার। এক ধরনের গায়েবের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এটা হলো নির্যাস কথা হলো এটা গায়েবে জাতি, সত্তাগত গায়েব। আরেকটা হলো গায়েবে আতাই, দানকৃত গায়েব। এই আয়াতে যেই গায়েব নবীজি জানার ব্যাপারে অস্বীকৃতি দিলেন, ওয়ালা আ'লামুল গায়েব, আমি গায়েব জানি না, এই গায়েবটা হলো গায়েবে জাতি। গায়েবে জাতি মানে এটা এমন গায়েব যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহর জাতের সাথে ওই গায়েবটা সম্পৃক্ত, কোন মাখলুকাতের সাথে ওই গায়েব সম্পৃক্ত না, সত্তাগত গায়েব। আর কোরআন কারীমের সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতে আপনি দেখেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ হলো আলিমুল গায়ব, তিনি কারো কাছে গায়েব প্রকাশ করেন না তবে তার মনোনীত রাসূলগণ ব্যতীত। সুবহানাল্লাহ। কারো কাছে আল্লাহ গায়েব প্রকাশ করে না, তবে রাসূল, মনোনীত রাসূলের কাছে গায়েব প্রকাশ করে। তো বলেন, আমাদের নবীকে আল্লাহর মনোনীত রাসূল? তাইলে কোরআন অনুযায়ী আল্লাহর মনোনীত, মনোনীত নয় শুধু মনোনীতরও মনোনীত। আমাদের রাসূল আল্লাহর মনোনীত রাসূল, বিধায় আল্লাহ তাআলা রাসূলকে গায়েব জানাইছে। এটা হলো গায়েবে আতাই। বাবাজি মনে রাখবেন, আমরা কখনো আল্লাহর নবীকে আলিমুল গায়ব বলি না। আলিমুল গায়ব হলো আল্লাহ, আর নবীজি হলো আল্লাহ প্রদত্ত ইলমে গায়বের মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন কিনা? এখন কেউ যদি বলেন আমরা যেই রকম গায়েব জানি না রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন না, সে কাফের হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহ যেই রকম গায়েব জানেন রাসূলুল্লাহ ওই রকম গায়েব জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তার কোন দিক যাইবেন, কাফের হইবেন না মুশরিক হইবেন? তো চিন্তা করেন কত সূক্ষ্ম বিষয়। সামান্য একটু হেরফের ঈমান কিন্তু থাকে না ভাই। তাহলে বিষয়টা কি? আমার আপনার নিকট যেটা গায়েব ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর নিকট সেটা গায়েব ছিল না, আর ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহর কাছে যেটা গায়েব ছিল আল্লাহর কাছে ওটা গায়েব ছিল না। সাফ? এখন কেউ যদি বলে রাসূলুল্লাহ গায়েব জানতেন, আর তার উদ্দেশ্য যদি এটা হয় আমরা যেটা গায়েব আমাদের কাছে রাসূলুল্লাহর কাছে ওটা গায়েব ছিল না, তাহলে ঠিক মাসালা কি? আর যদি কেউ এটা মনে করে যে না আল্লাহ যেরকম গায়েব জানেন রাসূলুল্লাহ বিনা মাধ্যমে গায়েব জানতেন, এটা শিরক, এটা বেঠিক। স্পষ্ট? তাহলে যদি আপনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, উদ্দেশ্য এটাই থাকবে আমাদের কাছে যেটা গায়েব না সেটা রাসূলুল্লাহর কাছে গায়েব ছিল না, সেই গায়েব রাসূলুল্লাহ আল্লাহর মাধ্যমে জানতেন। কথা বুঝতে পারছেন? এই ব্যাপারে আলেমদের জন্য সহায়ক হবে একটা কিতাবের নাম বলে দিই, মিশকাতে সরা মিরকাত। মিশকাতে সরা প্রথম খণ্ড। হাদিসে জিবরিলের ব্যাখ্যায় পাবেন মোল্লা আলী কারি গায়েবকে দুই ভাগ করছেন, একটা গায়েবে মুতলাক আর একটা গায়েবে ইজাফি।